নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পার রান্নাঘর। তো আজ আমি বানাবো কুমড়োর ছক্কা। নিয়েছি কড়াইটা গরম হতে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হোক, তেলটা যতক্ষণ না গরম হচ্ছে একটু দেখে নেবেন হাত দিয়ে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন যাতে আলুগুলো একটু ভালো সিদ্ধ হয়। এবং এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চলুন একবার দেখে নিই। ঢাকাটা তুলে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার আলুগুলোকে একটা পাত্রে সব তুলে নিচ্ছি। দেখুন আলুগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এবং ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হিং, 1 চা চামচ হিং। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা। মশলাটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ একটু, আর গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখবেন। যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর ফোড়নটা থেকে সেন্ট বেরোচ্ছে তখন জানবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এতে আমি 1 ইঞ্চি আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবং 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো। আমি এখানে 750 গ্রাম কুমড়ো নিয়েছি, আপনারা আপনাদের মতন কম বেশি নিয়ে নিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে দেবেন। এখানে আমার ঢাকাটা তুলে আর একটা নাড়িয়ে দিচ্ছি কুমড়োটাকে। এবং তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো। আপনাদের যদি আলাদা আলাদা থাকে তো আলাদা আলাদা করেই আপনারা দিতে পারেন। আমার একসাথে করা আছে, আমি একসাথে ব্যবহার করছি। এবং 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে একবার নাড়িয়ে আঁচটা মিডিয়াম রেখে ভালো করে এটাকে কষাবেন। আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে কষতে দেবেন। দেখুন এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেবেন। এটা গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে এটাকে কষাবেন, যাতে কষাতেই জানি এটা সিদ্ধ হয়ে যায়। আরেকবার ঢাকা সরিয়ে দেখুন দেখুন এটা এখানেই আনলে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে বেশি জল ব্যবহার করবেন না, কারণ কুমড়োটা এমনি সিদ্ধ হয়ে গেছে। এবং এতে দিয়ে দিচ্ছি আমি গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় দিলে এর স্বাদ বেশি হয়। আপনারা আপনাদের টেস্ট স্বাদ অনুযায়ী গুড় কিংবা চিনি ব্যবহার করবেন। দেখুন এখানে আমার হয়ে গেছে কুমড়োর ছক্কা রেডি। এবার ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিন। ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি কুমড়োর ছক্কা। এইভাবে একবার বানিয়ে দেখুন। রুটি লুচির সাথে তো এটা খেতে সবথেকে বেশি ভালো। এটা যে কোনো নিরামিষ দিনে এটি খেতে পারেন। চলুন এবার নামিয়ে সার্ভ করে দিলেই রেডি আমার কুমড়োর ছক্কা।